মরতেও পারবো না, মানে মরা লাশের মতন আছি এখন আমি, মানে মরা লাশ। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে অনেক কিছু কথা বলার জন্য আসলাম আমার জীবন নিয়ে। জীবনটা যে আমার কিরকম যাচ্ছে আমি বুঝতে পারতাছি। মানে জীবনে এখন যা বুঝা যাইতাছে, যা বুঝতে পারতাছি যে টাকা জিনিসটা না ছাড়া আজকাল জীবনে কিচ্ছু না। টাকাই সব। আজকে আমার কাছে আগে অনেক লাইফটা অনেক ভালো ছিল। আজকে কয়েক বছর ধরে আমার লাইফটা যে আজকে আমার কাছে টাকা নেই কয়েক বছর জন্য, আমার কাছে এখন মানে কি বলবো, বলার কোনো ভাষাই নাই আমার কাছে। মানে এরকম অবস্থা আমার কাছে হয়ে গেছে যে মরতেও পারবো না, মানে মরা লাশের মতন আছি এখন আমি, মানে মরা লাশ। মরা লাশ যে বলে, মরা লাশের মতন আমি এখন আছি। আমার লাইফটা এখন এরকম হয়ে গেছে। মানসিক মানসিক যে অত্যাচার বা মানসিক যে ডিপ্রেশন, মানসিক যে মানে কি বলবো এরকম অবস্থা, যে একটা কাজ নাই, বাড়িতে অশান্তি, একটা বাচ্চা হয়েছে, ও বাচ্চাটারে দেখার মতন ই নাই, যে কোথাও যে কাজ করব বাড়ি থেকে দেখবো, এরকম একটা মাথার মধ্যে আমার এখন পেয়ে গেছে। আমি এখন এর থেকে আমি কি করব, মানে আমার কোনো এখন মানে কিছু করারই নেই, মানে এরকম অবস্থা হয়ে গেছে। আমি কারে কি শেয়ার করব, কেউ এখন আপন নাই, আমি শুধু একা, এরকম অবস্থা। আজকে 3-4 বছর ধরে আমার জীবনে এগুলাই চলতেছে, এগুলাই চলতেছে, এগুলাই চলতেছে। কেন কেন কেউ বলে না আমার ফিলিংসটা, যে কেউ যে বুঝাতে পারতাছি না, আর কেউ বুঝারও চেষ্টা করতেছে না। শুধু মানুষ আমারই দুষতাছে, আমার বাড়ির মানুষও সেমই আমাকেই বলতেছে তুই কেন। আরে আমি কিভাবে কি করবো আমি নিজেই কন্ট্রোল করতে পারতাছি না। এমন অবস্থা হয়ে গেছে আমার জীবনটা, যে এখন মানে বাঁচার অনেক ইচ্ছা, বাঁচতে চাই, কিন্তু আছি, বাচ্চাই আছি, কিন্তু জীবন তো লাশ যারে বলে, জীবন তো লাশের মতন বাচ্চা আছে। এরকম মানসিক টেনশন, এরকম ঋণ হয়ে গেছি, ঋণ থেকেও আমি মুক্তি দিতে পারতেছি না। সবাই আমাকে বিশ্বাস করে না, এরকম আমাদের নিজের মানুষই আমাকে মানে নেগলেক্ট করে। আমি বলে অনেক অনেক টাকার মালিক, এত টাকা নিয়েছি, এরকম এরকম ব্লেমও আমার সাথে হচ্ছে। মানে কি বলবো, বাড়িতে মার কন্ডিশন ভালো না, মার প্রবলেম, বাড়ির সবার প্রবলেম, এর প্রবলেম ওর প্রবলেম, আমি একটা কোন দিকে যাব আমি, মানে আমি কি করব আমি নিজেই বুঝতে পারতেছি না। মানে তোমাদেরকে আমি এখন মানে শেয়ার করতে চাইতেছি আমার মনের কথাগুলো। আমি এতদিন ধরে আমি ভিডিও বানাই, আমার ইউটিউব চ্যানেলও আছে, যে করব, যে কিভাবে করব কি আমার কোনো মাথায় এখন কাজ করবে, একটা কাজ নাই, করব নাই আমার, এরকম অবস্থা হয়ে গেছে। আবার আবার দাড়ি কাটার, যে দাড়ি দেখছেন তো কি অবস্থা হয়েছে, এরকম অবস্থা আমার। এটার কি সলিউশন, কি আমি কি করব, মানে কিচ্ছু বলতে পারতেছি না। জীবনটা আজকাল যা বোঝা যাইতেছে টাকা ছাড়া কিচ্ছু নাই, জীবনে টাকা ছাড়া কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নাই। টাকাই সব, টাকাই সব। এখন বোঝা যাচ্ছে যে টাকাই সব। আজকে আমার কাছে যদি টাকা থাকতো, আজকে সব কিছু ঠিক থাকতো, ঘর পরিবার, আত্মীয় স্বজন সব ভালো থাকতো। আজকে আমার কাছে টাকা নাই, আমার কাছে এখন কিচ্ছু নাই, কিচ্ছু নাই। জীবনে টাকা অতি গুরুত্বপূর্ণ, যা বোঝা গেল অতি গুরুত্বপূর্ণ। টাকা, টাকা না ছাড়া কিচ্ছু নাই জীবনে। আমার কষ্ট মানে আমি নিজে বুঝতে পারতেছি যে এরকম অবস্থা। কেউ আমারে মানে ফিলিংস, আবার ফিলটা কেউ বুঝতে পারতেছে না। আমি যে কোথাও কাজ যে করব, আমার মাইন্ডটা বাড়িতেই থাকতেছে। বাড়িতে একটা মানে এরকম সিচুয়েশন হয়ে আছে, মানে কি বলবো, অশান্তি 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 অশান্তি, মানে এরকম অবস্থা হয়ে গেছে। আমার বাড়ির বাড়ির গার্জেন 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 হয়ে রয়ে নেই এখন, সব আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, আমার জীবনটাই আউট অফ কন্ট্রোল হয়ে গেছে এখন। আমি কই আসিলাম, এখন কই আসি,
আমি কাউরে বলতে পারিতাছি না, কারে কি বলবো, কেউ তো আমাকে নিজে বুঝাতেই পারতাছে না। তো আমি ভিডিওটা তার জন্য এখন বানালাম যে এটার কি সলিউশন, কিভাবে মানসিক আর কি করব আমি নিজেই বুঝতে পারতাছি না। যে জীবনে টাকাটা যে কত গুরুত্বপূর্ণ, আমার মতন অনেকে আছো তোমরা, টাকাই সব ভাই, টাকাই সব। এখন বুঝলাম টাকাই সব। আমার আমাকে এরকম এরকম আমি ছিলাম না, তো আমার এরকম আমি ছিলাম না। কি বলবো তোমাদেরকে, আমি আর কি বলবো, আমার কপালটাই এবারে কি বলবো, মানুষে বলে না আমি উপর দিয়ে ভালো, কিন্তু অন্তরে, অন্তরের জ্বালাটা যে কেউ বুঝতে পারতেছে না, কেউ না, কেউ না। জীবনে ভাই টাকাই সব, যা বুঝা গেল। টাকা কামাও, সব ভালো, আত্মীয় স্বজন, পরিবার, সব ভালো, সব সব। আর টাকা যদি না থাকে তোমার জীবনে কিচ্ছু না ভাই, কিচ্ছু না, কিচ্ছু না। সব মিথ্যা, সব মিথ্যা, টাকাই সব সত্যি। আমি একদিন বলেছিলাম টাকাই সব কিছু না, আমার রিল আছে, ভিডিও আছে, কিন্তু এখন বুঝলাম যে টাকাই সব ভাই, টাকাই সব। টাকা ছাড়া জীবনে কিচ্ছু না। আমি যে ভিডিও করব, ভিডিও করার মতন তো মাইন্ডসেট লাগবে বাবা, মাইন্ডসেট, সেটাও হচ্ছে না। তো মানসিক অত্যাচার, মানসিক ডিপ্রেশন, আমি কাকে কি বলবো। আমি ফার্স্ট এখন তোমাদেরকে এগুলা বলতাছি, ফার্স্ট। এইভাবে আমি তিল 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 করে যে মরছি। না পারি এদিকে যেতে, না পারি ওদিকে যেতে। মানুষে বলে না, ফাটা বাঁশের মাঝখানে, সেটাই হলো আমার দশা। ফাটা বাঁশের মাঝখানে দাঁড়িয়ে আছে, এদিকে হেলতে পারছি না, ওদিকে হেলতে পারছি না। এই ভিডিওটা এখন বানালাম, মানুষে আরো বলবে বা এই করছে এখন, এগুলা এগুলা কন্ট্রোভার্সি, এগুলার মধ্যে আসছে বসছে, এগুলা কন্ট্রোভার্সি। আমার ফিলিং আমি বুঝতে পারতাছি ভাই, আমার ফিলিং আমি বুঝতে পারছি। আমি আগে এরকম ছিলাম না, আমি এরকম ছিলাম না। আমি কেন হলাম, কি ভুল করেছিলাম আমি, তার শাস্তিটা, এত বড় শাস্তি যে দিচ্ছে আমি নিজেও জানতে পারতেছি না কেন দিচ্ছে। অনেকে অনেক আমাকে অভিশাপও দিয়েছে, অভিশাপ দিয়েছে, জীবনে তুই কিচ্ছু করতে পারবি না। সেটাই তো, অভিশাপের জন্যই তো আজকে এরকম দশা আমার। আমার তো মনে হয় এগুলাই হচ্ছে, আমি মানসিক ভাবে যে এখন কন্ট্রোল করতে পারছি না, এই অবস্থা হয়ে গেছে। আর কিচ্ছু বলার নেই আমাদের, কিচ্ছু বলার নাই। আমি শুধু এটাই বলতে চাই, আমার মতন যদি এরকম আছো ভাই, টাকাই সব, টাকার পিছে মাথা মারো, দেখবা তোমার পরিবার, আত্মীয় স্বজন সব ঠিক, তোমার কাছে টাকা আছে, তুমি সব ঠিক আছো ভাই। এটাই হলো কথা, আর কিচ্ছু বলার নাই। টাকার পিছে দৌড়াও। আর কি বলবো আমি তোমাদেরকে, আর কি বলবো।